ড্যাশবোর্ডের মনে করো না তোমার যেমন এখন এটা হচ্ছে স্টিয়ারিং এর উপরে, এটা হচ্ছে হরেন। যে কোনো গাড়ির স্টিয়ারিং এর উপরে এই বক্সটা থাকে, যে এই বক্সটা হচ্ছে হরেন, এটা হচ্ছে হরেন সুইচ। তুমি যে কোনো গাড়িতে ওটা, এই গাড়ি বা নতুন আপডেট গাড়ি যেগুলো, ওইগুলোর মধ্যে যে কোনো গাড়িতে যাও, এটা হচ্ছে হরেন থাকে। এটা কি থাকে? পুরোটা হরেন থাকে, পুরোটা হরেন সুইচ থাকে। এখন আমাদের এটা হচ্ছে হরেন সুইচ, হচ্ছে এটা এই চিকন যে এই জায়গাটা হচ্ছে হরেন সুইচ। এখন যে গাড়িগুলো করছে এগুলো পুরো বক্সটা হরেন। কি দেখ, এটা তুমি একটু হাত এখানে দিলেও হরেন বাজবে, এখানে দিলেও হরেন বাজবে, এখানে দিলেও একটু টোকা লাগলে হরেন বাজবে। এখন যে গাড়িগুলো আপডেট, যে গাড়িগুলো করছে এখন আমাদের এটা হচ্ছে হরেন। যে কোনো গাড়ির মনে থাকবে না, হরেন কোথাও খুঁজ দিব না, হরেনের সুইচ কোথাও কি খুঁজ দিব না, হরেনের সুইচ কিন্তু এটা হচ্ছে হরেনের সুইচ। স্টিয়ারিং এর উপরে এটা হচ্ছে হরেনের সুইচ। এরপরে আসো তোমার এই লিভারটা, এখানে দুইটা লিভার থাকে। এই লিভারটা হচ্ছে বামে যে লিভারটা থাকে, এই বামের লিভারটা হচ্ছে তোমার হুইফারের কাজ করবে। এটা হচ্ছে বৃষ্টির দিনে তোমার এই যে ফানি গ্লাসে যে ফানি কাটে, এটা ফানির কাজ করবে, ফানি কাটার কাজ করবে। এটা হচ্ছে হুইফার লিভার। এর এখানে কিন্তু গাট আছে। তোমার ফ্যানের যে রেগুলেটর মনে হয় 1 2 3 স্পিড আছে না, এটার কিন্তু স্পিড আছে। এই যে মনে করেন এখন অফ, এখন 1 এ 2 এ 3 গাট পর্যন্ত আছে। কয় গাট আছে? 3 গাট পর্যন্ত আছে। মানে তুমি যদি গ্লাস যদি কোনো দ্রুত পরিষ্কার করতে, অজস্র বৃষ্টি, বেশি বৃষ্টি হলে তখন তুমি 3 ব্যবহার করতে দিব, মানে দ্রুত যাতে গ্লাসে পানি কাটে। আর যদি অল্প বৃষ্টি হয় তাহলে তুমি 1 বা 2 দিলেও চলে, ঠিক আছে? অল্প বৃষ্টির মধ্যে কিন্তু আবার 2 3 ব্যবহার করতে যাবে না। 3 ব্যবহার করলে তোমার আবার মোটর জ্বলে যাবো। পানি কম হলে এটা কিন্তু হুইফারটা কিন্তু চলতে পারবে না, তখন কি এটা তোমার মোটর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে? এরপরে তোমার ডানে যে লিভারটা থাকে, এই যে ডানে যে একটা লিভার আছে, এই লিভারটা হচ্ছে তোমার ইন্ডিকেটর, হরেন, ইন্ডিকেটর এবং মনে করো না তোমার হেডলাইট, ইন্ডিকেটর এবং কি হেডলাইট এবং কি ইমার্জেন্সি লাইট, হেডলাইট যে ডিম করা, হেড ডিফার করা, হেডে দেওয়া আবার ডিফার করা। দেখি অনেক সময় রাত্রেবেলা আলোটা অনেক দূরে যায়, মানুষের চোখে পড়ে, সামনের গাড়ি কিছু দেখে না, তখন এটা হেডে থাকে। কিসে থাকে? উপরে থাকাটা হচ্ছে হেডে, আর নিচে থাকাটা হচ্ছে ডিমে, ঠিক আছে? তাহলে আমরা যখন গাড়ি ড্রাইভ করবো সবসময় একটা জিনিস ফলো করবো, যে গাড়ি সামনে যদি কোনো গাড়ি থাকে তাহলে আমরা হেডে দিয়ে গাড়ি ড্রাইভ করবো না, হেডে দিয়ে কি করবো না, গাড়ি ড্রাইভ করবো না। কারণ হেডে দিয়ে যখন ড্রাইভ করতে যায় তখন সামনের গাড়িটার ক্ষতি হয়, ওই ড্রাইভারটা চোখের রাস্তা চোখে দেখে না। তার জন্য আমরা তাকে সহযোগিতা করার জন্য, রাস্তা দেখার জন্য আমরা ডিপি দিয়ে দেবো। হেড যখন ডিমে দিয়ে দিব তখন সে রাস্তাটা দেখতে পারবো। আর যদি সে রাস্তা দেখতে না পারে, দেখা যাচ্ছে আমি হেডে দিয়ে দেওয়ার কারণে সে এমন হয়তো গতি নিয়ন্ত্রণ হারায় আমার গাড়ির সাথে ধাক্কা খাইতে পারে। তার জন্য আমরা যখন গাড়ি চালাবো তখন কি করবো, রাস্তা যখন ক্লিয়ার রাস্তা থাকলে তখন হেডে দিয়ে দিবে, আর যখন রাস্তা দেখবে যে না সামনে অনেকগুলো গাড়ি তখন ডিমে দিয়ে দিবে। আর রাত্রে বেলায় তুমি যখন ওভারটেক চাইবে তখন কিন্তু তোমার হর্ন দিতে হয় না, তখন কি করতে হয় না, হর্ন দিতে হয় না, তখন তোমার এগুলো হেড ডিপের উপরে কাজ করে, হেড ডিপের উপরে কাজ করে। এই যে লিভারটা, এই লিভারটা উঠে নামা করলে হেড ডিপের উপরে লাইট আলো উপরে নিচে নামবে, ঠিক আছে? আর মনে করো না এদিকে ধরো, আমি যে লিভারটা দেখাই এটা দেখাও, এই যে মনে করো না এটা হেড ডিফারে কাজ করবে কি হেড ডিফার। আর যদি তুমি নিচে দাও, তাহলে যদি এটা নিচে নামাই দাও তাহলে ইন্ডিকেটর কাজ করবে। যেমন আমার নিচে যদি ডাইনে যেতে হয় আমি ডাইনে ইন্ডিকেটর দেবো, এটা নিচে নামাই দিলে ডাইনে ইন্ডিকেটর দেবো। এখন তো ইঞ্জিন সুইচ দেওয়া নাই, ইঞ্জিন সুইচ দেওয়া গেলে বুঝতে পারতে। এই যে এখন দেখতে, এই যে দেখো ইন্ডিকেটর হইতেছে নি ফুল ক্লাস করেন হ্যাঁ। এখন মনে করো না এই যে আমি যদি বামে দিই তাহলে আমার বামে ইন্ডিকেটর, আমি এখন বামে ঢুকবো, যদি বামে ঢুকি আমি বামে ইন্ডিকেটর দেবো, আর যদি ডাইনে ঢুকি তাহলে আমি ডাইনে ইন্ডিকেটর দেবো। আর যদি আমি ডাইনে বামে কোনো দিকে না যাই, আমি সোজা যাইতেছি, তাহলে আমার ইন্ডিকেটর দরকার না, আমি সোজা চলে যাবো, ঠিক আছে? আর আমি যখন এটা যখন হেডে দেবো, এই যে দেখো এটা উঠানামা যখন করবো তখন এখানে এখন দিনের বেলা যে এগুলো দেখা যাচ্ছে না, ড্যাশবোর্ডের কিন্তু ভিতরে কিন্তু অনেকগুলো অপশন আছে, লাইট আছে, এগুলো রাত্রে ভালো দেখা যায়, কি রাত্রে ভালো দেখা যায়। এখন দিনের কারণে এগুলো দেখা যাচ্ছে না, যে হেডলাইট জ্বলে না না জ্বলে এটাও তোমার এখন আমি দেখাইতে পারতেছি না। যাক, তারপরে এই বিষয়গুলো আমি পরে দেখাবো। আর ইমার্জেন্সি যে সুইচগুলো থাকে, ইমার্জেন্সি যে সুইচটা থাকে ইমার্জেন্সি দেওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের গাড়ি হচ্ছে এটা, এই যে এখন ইমার্জেন্সি চলতেছে আমাদের গাড়ি হচ্ছে এটা। প্রত্যেকটা গাড়ির ইমার্জেন্সি সুইচটা আলাদা থাকে, ইমার্জেন্সিটা কি থাকে আলাদা থাকে। যেমন আমাদের এটা আছে এখানে, আর প্রত্যেকটা গাড়ি হয়তো এখানে থাকবো বা এখানে থাকবো, যে কোনো একদিক দিয়ে থাকবে। ইমার্জেন্সিটা কিন্তু তোমার এটা কিন্তু লিভারের মধ্যে থাকে না, স্টারিং এর মধ্যে বা লিভারের মধ্যে থাকে না, এটা থাকে আলাদা। এই যেমন আমাদের গাড়ি যেখানে দেওয়া আছে এইভাবে প্রত্যেকটা গাড়ির একটা ইমার্জেন্সি সুইচ দেওয়া আছে। তাহলে এখন আমরা স্টার্ট করি। মনে করো এসির যে সম্পর্কটা, এসির সম্পর্কে ধারণাটা এখানে দিয়ে লাভ নাই, কারণ তোমরা আপডেট গাড়ি যেগুলো ড্রাইভ করবে বা যেগুলো চালাইবা ওইগুলোতে তোমরা উঠি বসলেই দেখতে পারবে এসি লেখা আছে, হিটার আছে, মনে করো না তোমার লাল বিদ্যুৎ দেওয়া আছে, গরম হাওয়া চাইলে গরম হাওয়া, ঠান্ডা হাওয়া চাইলে ঠান্ডা হাওয়া, ওইটা তুমি গাড়িতে বসলে বা এক নজর দেখলে বুঝতে পারবে। গরম হাওয়াটা যখন এসিটা সারিবে সারি তখন তুমি যখন একটু এলোমেলো এদিক সেদিক করবে তখন এটা তুমি নিজেই বুঝে যেতে পারবে, ঠিক আছে? মূলত আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের গাড়ি ড্রাইভ করাটা হচ্ছে মূল। ড্রাইভ সাধারণ যে জিনিসগুলো আমাদের জরুরি বা জানার দরকার এগুলো যদি তুমি জানতে পারো, বাকি যে অপশনগুলো থাকবো এগুলো তুমি গাড়িতে উঠি একটু গাঁটাগাঁটি করলে বুঝতে পারবে, ঠিক আছে?
তো এখন আমরা স্টার্ট করি। এখন আমরা ইঞ্জিন সুইচ করছি। কি 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 করলাম এখন? পুরো গেল ইঞ্জিন সুইচ। এখন মনে করো আমাদের গাড়ি আগে দেখতে আমাদের নিউট্রাল আছে কিনা, নিউট্রাল দেখো। এখন নিউট্রাল আছে কিনা, নিউট্রাল। এখন মনে করো আমরা স্টার্ট করতেছি। তো ইঞ্জিন সুইচ দাও। প্রথম কাট দিলে আমাদের ড্যাশবোর্ডে যে বাতি আসবে, দাও এক কাট দাও, হ্যাঁ আরেক কাট দাও, হ্যাঁ এখন ইঞ্জিন সুইচ হয়েছে। তো এখন আবার দাও স্টার্ট করো, আর একটু অল্প অল্প, হ্যাঁ ধরে রাখো, হ্যাঁ হয়েছে। এসকেলেটার ফাড়া দাও হালকা, হ্যাঁ একটু এসকেলেটার ফাড়া দাও আস্তে, হালকা ধরো, সামান্য সামথিং ধরো, অল্প আবার করো, অল্প হালকা রাখো, পা রাখো, সামান্য অল্প, আরো কম, আরো কম। আচ্ছা দাঁড়াও, আমি একটু সোলো রেসটা বাড়াই দিই। হ্যাঁ তুমি এটা টানতো, এখানে একটা সুইচ, এটা টানতো, বনাটা সুইচ, এটা হলো বনাটা সুইচ। প্রত্যেকটা গাড়ির বনাটা সুইচ কিন্তু এখানে থাকে, কি ডানে স্টিয়ারিং এর নিচে ওই যে বক্সের ওই দিক দিয়ে থাকে। এটা টান দি, ধরো টান তো যাক মারো, একটা টান দেন, অফ করি রে, ইতেন সারি দেন না, ওই এটা সারি দেন না, এটা সারি দিতেন ক্লাস সারি দেবে, ক্লাস সারলে থর ঢলি গেল। ক্যামেরা ভিডিও চলে সেরা। আমরা যখন আজকে নতুন, তাহলে আমরা আজকে এসকেলেটর ফাড়া দিব না, কি এসকেলেটর ফাড়া দিব না। আজকে আমরা শুধু ব্রেক আর ক্লাস, এই দুটো জিনিস আগে আমরা বুঝি, নিয়ন্ত্রণ করি নি। এই দুটো জিনিস যখন আমরা পুরোপুরি বুঝতে পারবো, এরপর আমরা এসকেলেটরে ফাড়া দিব, ঠিক আছে? হ্যাঁ তো এখন ক্লাস করা আছে না, ফুল ক্লাস করা আছে নি? হ্যাঁ ফুল ক্লাস করা আছে। তো একে লাগাও, একে যখন আমরা লাগাইছি, এখন মনে করেন ক্লাসটা আমরা কি পরিমাণে ছাড়বো, ক্লাসটা আমরা একশো করে একটু করে, যখন গাড়ি হাঁটতে চাইবো তখন আর ক্লাস ছাড়া যাবে না, এখানে পা তুমি স্টপ করে নিবে। হ্যাঁ ব্রেক ছাড়ি দিও, এখন ব্রেক চাপার দরকার নাই, একটু করে ক্লাস ছাড়ো, দাঁড়াও, ক্লাসটা ধরো, আবার ধরো। আমি আরেকটা জিনিস দেখাই। আর ক্লাস ধরার নিয়ম হচ্ছে, তোমার এই যে দুই ফে আছে না, এই দুই আঙ্গুল আছে না, দুই আঙ্গুলের মাঝে এখানে এই জায়গায় ঘোরায় ক্লাসটা, কিন্তু এখানে ধরা যাবে না। এখানে ধরতে গেলে তোমার ক্লাসটা উপরে মাথাটা ড্যাশবোর্ডের সাথে আটকে যাবো, বডির সাথে লাগিয়ে যাবো, লাগিয়ে গেলে তোমার ক্লাস ধরাটা সমস্যা হবে। তো ক্লাস ছাড়ো, ক্লাস ছাড়ি তো না, সারি ফা নিচে নামো, আরো নিচে নামো, ফা আরো নামো, আরো নিচে নামো, ফা এইভাবে তুমি যেভাবে আরাম পাও আর কি, পা এইভাবে ধরলে চলবে, এইভাবে ধরলে চলবে, তোমার যেভাবে আরাম পাও। আর আমাদের ফাঁটা, এই যে ফাঁটা, এই ফাঁয়ের মুড়োটা আমাদের বডির সাথে অ্যাডজাস্ট থাকবো। আমি যখন ক্লাসটা আস্তে আস্তে নামবো, তখন আমার এখানে একটা গর্তের মতো আছে, এখানে আসলে আমার ফাঁটা এ পর্যন্ত শেষ। এরপর শুধু ফাতাটা একটু নামবো, উঠবো, ফাতাটা নামবো, উঠবো, পুরো ফাঁটা লড়বো না, কি পুরো ফাঁটা লড়বো না, শুধু ফাতাটা একটু নামবো, আবার উঠবো, একটু নামবো, একটু উঠবো, এইভাবে এই 5 জায়গা থাকবো। হ্যাঁ ক্লাস করো, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে একটু ক্লাস ছাড়ো, আস্তে আস্তে সারো, একটু সারো। যখন গাড়ি হাঁটতে চাইবো তখন আস্তে আসবে না, ওইখানে ধরে রিখবা, হ্যাঁ বাস, ও আস্তে আসবে না, ঠিক আছে? এই সোজা করো, আস্তে নর্মাল, আবার ক্লাস ধরো, ক্লাস ফুল ক্লাস করে ব্রেক, আস্তে করে ব্রেক মারা দাও নর্মালে। হ্যাঁ ঠিক আছে। তো আবার একটু ক্লাস ছাড়ো, আস্তে ব্রেক সারি দাও, ব্রেক ছাড়ো, আগে ব্রেক ছাড়ো, হ্যাঁ একটু ক্লাস ছাড়ো, আস্তে বেশি ছাড়ি দিছো। এই যে একটু পরিমাণে পরিমাণটা যদি একটু ভুল করি, সারাটা যদি একটু বেশি দেয়, তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ওই সারাটা, প্রথম সারাটা ধীরে আস্তে ছাড়তে হবে, একটু করে ছাড়তে হবে। যেখানে আমার গাড়ি হাঁটতে যাবে ওইখান থেকে আস্তে দেবো না, অফ স্টার্ট হয়ে যায়। হ্যাঁ তো একটু ফিগারটা বাড়ি দাও, টাইম একটু বাড়ি দাও, হ্যাঁ তো আস্তে আস্তে ক্লাস ছাড়ো, আস্তে নর্মাল, একদম রিল্যাক্সে। আর বডি লুজ, বডি একদম লুজ, এখানে হার্ট করা যাবে না, একদম নর্মালে থাকো, হাত লুজ রাখো। হ্যাঁ আবার ক্লাস করো, ক্লাস চাপা দাও, আগে ক্লাস, আস্তে ব্রেক, আস্তে করে নর্মালে ব্রেক। এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, কি অনেক ধৈর্যের ব্যাপার। হ্যাঁ আবার একটু ক্লাস ছাড়ো। এখন আমি সোলো রেস দিয়ে দিছি, কিন্তু তুমি যখন ড্রাইভ করবে তখন কিন্তু সোলো রেস থাকবে না, তখন কি সোলো রেস কমাই দেবো, সোলো রেস তোমার দিতে হবে পিক আপ ধরে। হ্যাঁ আস্তে বামে থাকো, সোজা থাকো, আমরা বামে থাকি, সোজা করো, আস্তে দাঁড়াও, ক্লাস ব্রেক, আস্তে করে ক্লাস, আগে ক্লাস পরে ব্রেক, এটার নাম হচ্ছে ক্লাস ব্রেক। এটার নাম কি? ক্লাস ব্রেক। তো এখন আমরা পিছিয়ে যাবো, তো
নিউট্রাল করো, এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা সবসময় দেখবা, এভাবে একটা লাড়া দিই, নিউট্রালটা সবসময় দেখবা যে গাড়িটা নিউট্রাল আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, আমরা লুক গ্লাসে তাকো, পিছনে তাকো, পিছনে তাকো, আস্তে আস্তে যাও, দাগ বরাবর যাওয়ার চেষ্টা করো, আস্তে আস্তে যাও, একটু ক্লাস আর ওই স্পিডটা ছাড়ি দাও, স্পিডার থেকে ফাঁড়ো, হ্যাঁ ব্রেকে ফাঁড়ো, আস্তে বেশি বেশি ছাড়ি দিয়েছে, বন্ধ হয়ে গেছে, পরিমাণ বেশি ছাড়া দেবো না, ক্লাসটা ছাড়া রাখি, একদম রিল্যাক্সে আস্তে আস্তে একটু একটু করি, ও হ্যাঁ হচ্ছে, হ্যাঁ একটু একটু ক্লাস ছাড়ো, একশুতে আস্তে, যখন গাড়ি হাঁটতে যাবো তখন আর ছাড়া দেবো না, খুব সাবধানতার সাথে, ও হ্যাঁ আর ছাড়া দেবো না, আস্তে আস্তে যাক, আস্তে খুব নর্মালে, যখন গাড়ি একটু স্পিডে হাঁটতে যাবো তখন ক্লাসটা একটু চাপা দিয়ে দিবে, আঙ্গুলের মাথাটা একটু চাপা দিয়ে দিবে একশুতে, আবার একশুতে ছাড়বে, শুধু আঙ্গুলের মাথাটা লড়বে, এখন তোমার পায়ের মুড়াটা লড়বে না, পায়ের মাথাটা একটু নামবো, একটু উঠবো, একটু নামবো, একশুতে বোঝো নি, একটু অল্প একটু, একটু নামাবে, একটু উঠবে, একটু নামাবে, একটু উঠবে, এবার করে যাও। হ্যাঁ এইভাবে, এই ব্যাক গিয়ার হচ্ছে তোমার একবার স্লো, যত আস্তে যেতে পারবে তত তোমার জন্য ভালো, আর ব্যাক গিয়ার কখনো জোর হয় না, কারণ তুমি গাড়ি যখন পার্কিং করতে যাবে তখন তোমার একবার স্লো মোশনে গিয়ে গাড়িটা পার্কিং করা লাগবে, যদি তুমি গতি দিয়ে যাও তাহলে তুমি নিয়ন্ত্রণ হারাই ফেলবা, কি নিয়ন্ত্রণ হারাই ফেলবা, তখন তোমার জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যদি একটা গাড়ির সাথে তোমার গাড়িটা যদি একটু টোকা খাই যায়, এই সমস্ত গাড়িগুলো হচ্ছে এগুলো হচ্ছে সৌন্দর্য, এই গাড়িগুলো তোমার রঙের কিন্তু অনেক দাম, এই গাড়ি বড় গাড়ি দেখিও তুমি হাতুড়ে দিয়ে ফিডি ফাড়ি রং ব্রাশের রং মারিয়ে চলে, এগুলো কিন্তু এই রং দিয়ে চলে না, এগুলো ডুবু রং, এই রঙের অনেক দাম। আর এই গাড়িটা যদি কোনো এত সুন্দর একটা গাড়ির মধ্যে যদি একদিক দিয়ে একটু ট্যাম থাকে, তখন দেখবে যে দেখতেটা খারাপ দেখা যায়, অনেকটা খারাপ দেখা যায় না, যে গাড়ির মধ্যে একটা আগ পড়ে গেলেও খারাপ দেখা যায়। এই জন্য এই গাড়িগুলো তোমার খুব নিখুঁতভাবে চালাইতে হয়, ড্রাইভ করতে এগুলো কি খুব সতর্কতার সাথে, যাতে কোনোভাবে কোনো জায়গায় যাতে একটু স্পট না পড়ে, ঠিক আছে? এগুলো সবসময় মাথায় রাখি, লক্ষ্য রাখি, তারপর আমাদেরকে গাড়ি ড্রাইভ করতে হবে, আর আমাদেরকে গাড়ি পার্কিং করার সময় এই জিনিসগুলো বেশি সচেতন অবলম্বন করতে হবে। আস্তে গাড়িটার স্পিড কত হবে? সর্বোচ্চ স্পিড আছে, অনেক আছে, 140, এটা তো তোমার 180 পর্যন্ত স্পিড।